সর্বস্তরের মানুষ, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে, সুস্থতা কামনা করে মিলাদ করিয়েছেন এবং গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। আমরা এই জন্য তাদের খেটে খাওয়া সর্বস্তরের মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। আমরা মনে করি বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক, তিনি কোনো দলের প্রতিনিধি না এখন আর, তিনি গোটা বাংলাদেশের অভিভাবক। এই অভিভাবক বাংলাদেশকে যেন আল্লাহ তাআলা অভিভাবকহীন না করে, এই জন্য আমরা সর্বস্তরের মানুষ মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ করে দেন। বেগম জিয়ার সর্বশেষ অবস্থা কি, আর তারেক রহমান দেশে ফিরছে কিনা, একটু আপনাদের কাছে কি তথ্য আছে? খালেদা জিয়ার স্বাস্থ্য এখনো আগের মতোই আছেন। তিনি ডাক্তারের পরামর্শ চিকিৎসা অনুযায়ী চিকিৎসা নিতে পারছেন। আর তারেক রহমান যখন প্রয়োজন হবে সব কিছু যখন স্বাভাবিক থাকবে, অর্থাৎ আমি এইটুকু বোঝাতে চাচ্ছি, তা প্রথমে হলো তারেক রহমান এখন বাংলাদেশের সম্পদ। এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যতক্ষণ তার পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে না পারবে ততক্ষণ তারেক রহমান এই দেশে আসাটা আমরা মনে করি নিরাপদ নয়। রাষ্ট্রকে তার এই দেশে আসার ব্যবস্থা করতে হবে। বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, এটা নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আজকে চিন্তিত এবং আল্লাহর দরবারে সবাই কিন্তু যার যার ওয়ে থেকে ফরিয়াদ করছে, দলমত নির্বিশেষে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। এবং আমরা বিভিন্নভাবে মহানগরের বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে আমরা কোরআন খতম এবং মিলাদ দোয়া মাহফিল করছি। আজকেও তেমনিভাবে এই এলাকায় আজকে মিলাদ হয়েছে, দোয়া হয়েছে। বিকেলেও আমরা আরও দুটি মসজিদে, সন্ধ্যার দিকে একটি মসজিদে করেছি। আগামীকালও আমাদের আরও দোয়া মাহফিল আছে বিভিন্ন মসজিদে। তা আমরা আশা করি সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দেশের উনি বেঁচে থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের মন অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা দোয়া করছি। জনগণ দোয়া করছে। ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস মহান আল্লাহ জনগণের এই আকাঙ্ক্ষা, আমাদের নেতাকর্মীদের এই চাওয়াটা আল্লাহ অবশ্যই ইনশাল্লাহ আমাদের পূরণ করে আমাদের প্রিয় নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে আবারও দেশ সেবা করার সুযোগ করে দেবেন। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের যখনই ক্রান্তি লগ্ন আসে, সামনের সারিতে আমাদের দেশনেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন। সারা বাংলাদেশ ও সারা বিশ্বে ওনার এই অসুস্থতার জন্য সবাই রাত দিন মসজিদ, মন্দির, প্যাগোডা, এতিমখানা, বিভিন্ন উপাসনালয় ওনার জন্য প্রতিনিয়ত নামাজ পড়ে দোয়া করছে। তারই ধারাবাহিকতায় আজকে হকার সমিতি জনাব নাদিমুর রহমানের নেতৃত্বে আজকে বাদ এশা এখানে মিলাদ মাহফিলের আয়োজন করেছে এবং হতদরিদ্রদের, গরিবদের মাঝে খাবার বিতরণ করেছে। আমরা এই ক্লান্তি লগ্নে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামীতে আল্লাহ যদি ওনাকে হায়াত দারাজ করেন, ইনশাআল্লাহ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি হতে হয়, ওনাকে এই মুহূর্তে খুবই প্রয়োজন। উনি ছাড়া এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বেগম জিয়া হলো গণতন্ত্রের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তারপরে হাসিনা বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন এবং 2024-এর যেই আন্দোলনে সে ভূমিকা রেখেছেন এবং এখন গণতন্ত্র পুনরুদ্ধারের যে সামনে নির্বাচন রয়েছে, উনি আমাদের সেই গণতন্ত্র পুনরুদ্ধারে উনি অবদান রাখবেন এই আশা করছি। এবং আমাদের দল থেকে আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব প্রিয় নেতা নাজিমুর রহমান রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রেখে সবাইকে নির্দেশনা দিয়েছেন। ওনার প্রচার সম্পাদক প্রচার করেছেন যে সবাই ওনার জন্য পর্যাপ্ত দোয়া করার জন্য, দলবল নির্বিশেষে সারা চট্টগ্রামে প্রতিনিয়ত, প্রতি সময়, প্রতি ওয়াক্তে ওনার জন্য এই আপামার জনগণ দোয়া করছেন এবং আল্লাহ জানি ওনাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, গণতন্ত্রের প্রহরী মহেশী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে ইতিমধ্যে
সারা বাংলাদেশে ওনার জন্য দোয়া করানো হচ্ছে, প্রত্যেকটি মসজিদে, মাদ্রাসায় এবং ধর্ম, বর্ণ, দল, মল নির্বিশেষে প্রত্যেকটি সেক্টরে ওনার জন্য দোয়া করতেছে। আমরা কর্মী হিসেবে ওনার গর্বিত যে এমন একজন কর্মী, সারা ওয়ার্ল্ডে ওনার জন্য দোয়া চলতেছে। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করো, এই কামনায় আমরা সবাই আজকেও আমরা আসরের নামাজের পর দোয়া মাহফিল করেছি, মাগরিবের পরও দোয়া মাহফিল করেছি, এশারের পরে আমাদের প্রিয় নেতা নাজিমুর রহমানের নেতৃত্বে একটি দোয়া মাহফিল এখন শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। বসবাস করার বাড়ি তাই এখান থেকে উচ্ছেদ করেছে। আপনারা দেখেছেন বালি ট্র্যাক, আপনারা দেখেছেন বিএনপি এবং খালেদা জিয়াকে অপমানিত করতে করতে কতটুকু জায়গায় নিয়ে গেছে। কিন্তু 2024-এর প্রেক্ষাপটের পরিবর্তনেতে আপনারা এখন দেখছেন বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী বেগম খালেদা জিয়া এবং এই যে ত্যাগ, এই দীর্ঘ যে ত্যাগ, আপসহীন যে মনোভাব, যে সংগ্রামী মনোভাব, শত জুলুম নির্যাতনের পরও দেশ ছেড়ে যায় নাই, এরকম একটা দেশপ্রেমিক মানুষ আজকে মৃত্যুসজ্জায়। আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকে যারা অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।